السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আবারও আমাদেরকে কোরআন এবং সেই হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং আমাকে বলার, আপনাকে শোনার তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করেছেন, শয়তান থেকে, অসহায় থেকে হেফাজত করেছেন এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় হাবিব, যিনি আমাদের জন্য 1400-1500 বছর আগে কেঁদেছেন, সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দিনী ভাইয়া, আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কোরআন এবং হাদিস থেকে যদি জানতে যাই, তাহলে সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে বিষয়টুকু নিয়ে আলোচনা করব। আসলে আসেন আমরা এই বিষয়টুকু, কোরআন এবং হাদিস কি বলছে, আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়টুকু শোনার এবং বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইমানদার পুরুষ ও নারীর বৈশিষ্ট্য। ইমানদার পুরুষ ও নারীর বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনে সুন্দরভাবে একটি আয়াত উল্লেখ করেছেন। সেটা হলো সূরা তাওবার 71 নম্বর আয়াত। আমি কিছুক্ষণ আগে যে আয়াতটুকু তেলাওয়াত করলাম সেটুকু। তো সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছে, যে মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। এখানে বলছে যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের কি বন্ধু। তো আল্লাহ পাক ঘোষণা করলেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু হবে। তারা সৎ কাজের আদেশ দিবে। তারা কিসের কাজে? ভালো কাজে কাজ করার জন্য আদেশ দিবে। ভালো কাজ কি কি? এই যে ধরেন যে নামাজ কালাম পড়া, মানুষের উপকার করা, সাহায্য করা, সহযোগিতা করা, দান খয়রাত করা ইত্যাদি যে ভালো কাজগুলো আছে, সেইগুলোর জন্য কি করবে? আদেশ দেয়। তো তারা ভালো কাজের জন্য কি করে? মানুষদেরকে আদেশ দেয় এবং সৎ কাজের জন্য মানুষদেরকে আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। যেগুলো খারাপ কাজ, সেই কাজগুলো থেকে আমরা, যারা দিনী জ্ঞান অর্জন করছেন, যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, তারা কিন্তু চাবে না যে আমার এক ভাই জাহান্নামে যাবে, আমার এক ভাই জাহান্নামে চলে যাবে চিরস্থায়ী। আমি এটা কখনো আলেমালাম এটা চাবে না। তো তারাই কিন্তু আমরা আমাদের মতনই, যারা ভালো ভালো মুফতি মুহাদ্দিস আলিম আছে, যারা দিনের প্রতি সুন্দরভাবে জ্ঞান অর্জন করেছেন, তারা কিন্তু সৎ কাজগুলোকে, ভালো কাজগুলোকে আদেশ দেবেন এবং কি খারাপ কাজগুলোকে নিষেধ করবেন। যেন আমরা সবাইকে এই কাজটুকু নিষেধ করার জন্য অনুরোধ করতেছি এবং খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ পাক এখানে বলছে যে অসৎ কাজ থেকে নিষেধ করে। তার মানে মুমিন ব্যক্তিরা, মুমিন এবং মুমিনা নারীরা, যে নারী পুরুষরা, তারা ভালো কাজের আদেশ করবে এবং কি অসৎ কাজগুলোকে নিষেধ করবে। তারপর দেখেন আল্লাহ পাক বলছে নামাজ কায়েম করবে। এখানে ওয়াইমুনাস সালাতের শব্দটির অর্থ হলো নামাজ কায়েম করো। তারা কি করবে? নামাজ কায়েম করবে, সালাত আদায় করবে। তারপর জাকাত প্রদান করবে। আল্লাহ পাক বললেন যে তারা মুমিন ব্যক্তিরা তখন কি করবে? জাকাত প্রদান করবে।
তার মানে আমাদেরকে এখান থেকে আল্লাহ পাক বোঝাচ্ছে যে একজন মমিন একজন মমিনা তারা অপরকে বন্ধু। তো এই বন্ধু ব্যক্তিরাই কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে শত্রুর দিকে হয়ে যাচ্ছে। অনেক ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। আয়াতের অর্থটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আমরা এই আয়াতের অর্থটুকু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সুবহানাল্লাহ, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করবে? আনুগত্য করবে। তো এখন উদ্দেশ্য হলো কি, আমরা আনুগত্য কার করব? আমাদের দুনিয়ার ভিতরে যত ধরনের ফিতনা, যত ধরনের বিবাদ, হিংসা, সমালোচনা এবং গীবত যেগুলো আমাদের সমাজের ভিতর দুনিয়ার ভিতর চলতেছে, তো আমরা আনুগত্য কার করব এটা নিয়ে মাঝে মধ্যে আমাদের সবারই একটা চিন্তা ভাবনা, একটা টেনশন হয়ে যায়, ঠিক না বলি? তো আমি বলে আনুগত্য আল্লাহ পাক যেহেতু বললে যে এখানে একমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া আমাদের আর কোনো আনুগত্য করার কোনো দরকার নাই। তো এখানে আমাদের যে সমস্যাটুকু দুনিয়ার ভিতরে ঘটতেছে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে, সেটা হলো কি, আমরা রাসূলের আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য না করে পীর মাজারের আনুগত্য করি। যারা পীর মুরিদ, যারা মাজারে যান, সিজদা করেন, তার আনুগত্য করেন। কেউ কেউ আবার ধরেন যে রসুলকে বাদ দিয়ে মাযহাবের সিস্টেমে আনুগত্য করেন, বিভিন্ন সিস্টেম আনুগত্য। কিন্তু প্রকৃতভাবে কোরআনের অনুযায়ী যদি আমরা জানি এবং কি আমল করতে যাই, তাহলে আল্লাহ পাকের অনুযায়ী আয়াতের অর্থে যেটুকু বোঝাচ্ছে যে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আর কারো আনুগত্য করার প্রশ্নই আসে না। তো আমরা কিন্তু এই দুইজন ব্যক্তিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ভিতরে এই পীর মাজারকে নিয়ে পড়ে আছি। একদিকে তো বিভিন্ন ফেতনার মধ্যে মাঝহাব এটা ওটা, মাজার নিয়ে এটা ওরা নিয়ে পড়ে আছে। তো এগুলো থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আমরা সঠিক ইমানদার মুমিন হতে পারবো না। আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেছে, বলেন আমিন। এবং এখানে বলছে এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন, সুবহানাল্লাহ। যারা মুমিন এবং মুমিন নারীরা, এদেরকে আল্লাহ পাক নিজেই কি করেন? অনুগ্রহ করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান হতে পারবো যে কখন আল্লাহ ভালো জানে যে আমরা এরকম পর্যায়ে যখন হব, তখন আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। নিশ্চয়ই আল্লাহ ও পরাক্রমশালী, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশালী। তো আল্লাহ পাক নিশ্চয় যেহেতু বলছে যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রম ও প্রজ্ঞাময়শালী, যে আল্লাহ পাক সব কিছু ক্ষমতার অধিকারী, নিশ্চয়। তার মানে কোনো এখানে আপনার সন্দেহমূলক কোনো চিন্তা ভাবনা করার কোনো অপশানই আসে না, যেহেতু আল্লাহ পাক নিশ্চয় বলছে যে নিশ্চয়ই আল্লাহ সব কিছু থেকে ক্ষমতাশালী, আপনার শক্তিশালী, সব কিছুর উপরে আল্লাহ পাকের প্রজ্ঞা ক্ষমতা রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বোঝাচ্ছেন যে মুমিন এবং মুমিনারা একে অপরের বন্ধু। তারা কী করবে? মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং কি অসৎ কাজের জন্য নিষেধ করবে। তো নিষেধ আমরা করতেছি ঠিক, কিন্তু আমাদের বিপক্ষে শত্রু হয়ে যাচ্ছে। ভাই, আমি আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলতেছি যে ভাই, আমরা সবাই মরব, মরার পরে আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাটুকু হবে সেটা হলো কবর। আর কবরে যখন একটা মানুষ চলে যায়, তার তখন সর্বপ্রথম আমি মনে করি কি, কোরআন এবং হাদিস থেকে যদি এটা বলতে চাই, তাহলে সেই ব্যক্তিটাকে হাসানাসা শুরু হয়ে যায়। আমরা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব সেটা তো দূরের কথা, কিন্তু কিয়ামত আসলে শুরু হয় মরার পরে, আসলে কিয়ামত শুরু হয়। এটা হলো প্রতিটা মানুষের মরার পরে কিয়ামত শুরু হবে। সমাত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে এইটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা বন্ধু এমন ব্যক্তিদের সাথে করব, মুমিন এবং মুমিনা, যারা আমাদের মুমিন এবং মুমিনের সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দেবেন। এ আয়াত থেকে এটুকু বোঝা যায়, সূরা তওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন। এখন আসেন একটা হাদিস, আল্লাহ নবীজি কি বলছেন। সহিহ বুখারীতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এখানে উল্লেখিত আছে যে তিনি বললেন, জৈনিক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবীজি বললেন, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আদাত্তা লাহা, ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, ক্বালা আনতা মা'a মান আহাব্বাতা। আল্লাহ নবীজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি সে জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? তো
তুমি যে কিয়ামতের চিন্তা ভাবনা করতেছো সেই বিষয়ে কি কিন্তু তুমি প্রস্তুতি গ্রহণ করছো? তো আমরা কিন্তু এই আশায় থাকি যে আমাদের যখন কিয়ামত হবে, যখন আমাদের মৃত্যু হবে, তখন আমরা মৃত্যু হওয়ার আগে আল্লাহর ইবাদতবন্দি করবো, তওবা তাগিদ করে নেব, দিয়ে তখন বাস মৃত্যু হবে, তখন আমরা জান্নাতে চলে যাবো। এটা একদম ভুল ধারণা, এটা আসলেই ভুল ধারণা। কেননা যদি সেটাই হতো তাহলে কিন্তু নমরুদ, ফেরাউন তাদেরকেও শেষ পর্যায়ে সুযোগ দিয়েছিল, তারাও কিন্তু তওবা তাগিদ করে কী করতো, জান্নাতে চলে যেত, কিন্তু তাদের ওটুকু আর করা হয়নি। তো এই হাদিস থেকে আল্লাহ রসুল বোঝাচ্ছেন যে যে তুমি কিয়ামতের যে চিন্তা ভাবনা করছো, তার আগে তোমার ওই কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করছি কিনা, তুমি যে চলে যাবা, মরার পরে তোমার কবরে হাসানাসা শুরু হবে, সেই বিষয়টুকু নিয়ে তোমার প্রস্তুতি গ্রহণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হইলে তো তোমার কিয়ামত যে কী জিনিস সেটা হারে হারে মরার পরেই মানুষ টের পাবে, ঠিক কিনা বলো? তো আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে বোঝানোর চেষ্টা করুন, তৌফিক দান করুন, সবলান আমিন। তারপরে বলেন তার রাসূলের প্রতি ভালোবাসা। তিনি বললেন যে রাসূলের প্রতি ভালোবাসা, তিনি বললেন তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো পরকালে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন যে তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো তার সাথেই তোমাকে পরকালে জান্নাতে থাকবে। তাহলে পরকালে তার সাথে তার সঙ্গে থাকবো, তাহলে আমরা এরকম মমিনদের সাথে মমিনদের সাথে বন্ধুত্ব এবং কি ভালোবাসা মহব্বত তৈরি করার দরকার আছে, যার সাথে আমার পরকালে হাসানাসা হবে, যার সাথে আমার জান্নাতে দেখা হবে, যার সাথে আমি জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবো। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি এই হাদিস থেকে বোঝানোর চেষ্টা করতেছি, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ একটা। দুনিয়াতে যার সাথে আমরা মহব্বত তৈরি করি, যারা আল্লাহর ইবাদত করে না, ঈমান আনে না, আল্লাহ রাসূলের আনুগত্য করে না, ইবাদতবন্দি করে না, তাদের সাথে বন্ধুত্ব করে আমাদের কোনো লাভ নেই। বন্ধুত্ব করতে হবে মুমিনদের সাথে, মুমিনের সাথে, যারা দিনদার পরিষ্কার, যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে, ভালো কাজে আদেশ করে, খারাপ কাজগুলো দিয়ে নিষেধ করে, যে মানুষরা সবসময় আল্লাহর ইবাদতবন্দির উপরে লিপিবদ্ধ থাকে, সেই মানুষদের সাথে আমাদেরকে বন্ধুত্ব করা দরকার। সম্মানিত দিনী ভাই, এই হাদিসটিকে যদি আমরা একটু জ্ঞান অর্জন করতে চাই, যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের দুনিয়াতে ওরকম মানুষদেরকে খুঁজে বের করে আমাদেরকে বন্ধুত্ব এবং কি সঙ্গী বানানোর দরকার আছে। আল্লাহ আমাদের এই হাদিস থেকে বোঝাতে কি দান করবে। আমি আপনাদের একটা সংকেত যে হাদিস নাম্বার বলে দেওয়া দরকার, যেহেতু এখানে সহিহ বুখারীর হাদিস বর্ণনা করা হয়েছে 6888 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিমও আছে, নাসাইতে আছে, আহমদ আছে, তিরমিজিতে আছে। তো হাদিস আমি বললাম, তো এই হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ কথা বোঝার তৌফিক দান করেন, সবাই আমিন। তিরমিজির বর্ণনায় একটা হাদিস বাস হযরত সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু থেকে বলেন, জৈনিক গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, এক ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, কোনো এক ব্যক্তি সম্প্রদায়কে কী করে ভালোবাসে, অথচ সে এখনও তাদের সাথে সাক্ষাতের সুযোগ পায়নি, পায়নি, এই ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, আল মারউ মা'a মান, আল্লাহ নবীজি বললেন, আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। সুন্দরভাবে হাদিসে বর্ণনা করলেন যে দুনিয়াতে যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে ব্যক্তি তার সাথেই থাকবে। তো তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে দুনিয়াতে যাকে আমরা ভালোবাসবো, হয়তো তাকে দেখি বা না দেখি, কিয়ামতের ময়দানে আমরা ঠিক তার সাথে জান্নাতে বা সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। এখানে হাদিসটাই এখানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তিরমিজির 96 হাদিস, 3287 নম্বর হাদিস, 3535 নম্বর হাদিস, 3536 নম্বর হাদিস, এই হাদিসটা কিন্তু আপনার তিরমিজিতে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম যে দুনিয়াতে যাদেরকে আমরা পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, যদি সে পরিষ্কার দিনদার হয়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথে আমরা সবাইকে জানাতে থাকবো। তাহলে ওই ব্যক্তিদের সাথে আমি বলি যে এই ব্যক্তিদের সাথে আপনাদের বন্ধুত্ব করা দরকার। আপনারা মহব্বত, ভালোবাসা তাদের সাথে করুন যাদের সাথে আমরা পরকালে জান্নাতে থাকতে পারবো। এমন ব্যক্তিদের সাথে মহব্বত করবো না যাদের সাথে আমরা জাহান্নামে চলে যাবো। সমাজ দিনী ভাই ও বোনের, আমি আপনাদেরকে উল্লেখ করে কথাটুকু বলতেছি, যে মায়ায় আমরা পড়ি, আগে বুঝেন সে মায়াটুকু পরকাল পর্যন্ত টিকবে কিনা।
যাদের জন্য আমরা আমাদের সব কিছু শেষ করে ফেলি, যাদের জন্য আমাদের নিজের ধন সম্পদ টাকা পয়সা সম্মান ইজ্জত ব্যয় করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি সব কিছু ধ্বংস করে দিচ্ছি, আসলে সেই ব্যক্তিগুলোকে আমার যোগ্য কিনা, পরকালে আমার সাথে জান্নাতে থাকার যোগ্য কিনা এবং কি তার সাথে আমি জান্নাতে থাকতে পারবো কিনা, এটুকু যাচাই বাছাই করে তাদের সাথে মহব্বত তৈরি করুন। এমন ব্যক্তিদের সাথে মহব্বত তৈরি করে না যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, যারা মুসলিমদেরকে ধ্বংস করে, যারা মুসলমানদের সবসময় প্রতিনিয়ত ধ্বংস করার চেষ্টা করে, যারা মুসলমানদের ইবাদত বন্দেগীগুলো নষ্ট করে দেয়, যাদের ঈমান নষ্ট করে দেয়, তাদের সাথে মহব্বত ভালোবাসার সৃষ্টি করার কোনো দরকার নাই। তো আল্লাহ পাক আমাকে হাদিস থেকে আপনারা আমাদেরকে বোঝাতে তৌফিক দান আমিন। আরেকটা 2 নম্বর, ইমানদার ব্যক্তির 2 ও 3 নম্বর গুণ হচ্ছে তারা সর্বদা সৎ কাজের আদেশ দেয়। ইমানদার ব্যক্তিরা হলো সর্বদাই সৎ কাজের জন্য কি করে? আদেশ করে, সব সময় সৎ কাজের জন্য আদেশ করে যারা ইমানদার এবং পরেজগার, এবং অসৎ কাজে নিষেধ করে এবং কি অসৎ কাজগুলোকে কি করে? নিষেধ করে। এই 2টি গুণ উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদের সবচেয়ে কি বৈশিষ্ট্য? দামি বৈশিষ্ট্য। পরিভাষায় একে আমর বিল মারুফ ও নাহি না আনিল মুনকার বলে। আমর বিল মারুফ হচ্ছে মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদির দিকে আহ্বান করার পাশাপাশি সাধারণ মানুষকে উজু, গোসল, সূরা, কিরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক বা নাপাক, ইকরাম, ইখলাস, তাওয়াক্কুল, তাহাজ্জুদ, সবর, শুকর, আদব, আখলাক, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি শিক্ষা দেওয়া এবং তালিম ও তাজকিয়ার মাধ্যমে মানুষকে সৎ আল্লাহওয়ালা বানানোর সর্বাধিক চেষ্টা করে থাকে। যারা ইমানদার পরেজগার তারা সবসময় মানুষদেরকে কি করে? দিনদার তৈরি করার জন্য পরিস্থিতি করে থাকে এবং কি চেষ্টা করে থাকে, তাদের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। তো সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলি যে দুনিয়াটা আমাদের জন্য একটা মায়া, জাস্ট মায়া। এই অল্প ক্ষণিকের জন্য যে মায়াটুকু আমরা করি না, এই মায়াটুকু আমরা মরার পরে টের পাবো, তার আগে টের পাবো। হয়তো আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করছেন না, এই কারণে এত কিছু সমস্যা। একটু বোঝার চেষ্টা করুন। ধরেন ভাই আছে, মা আছে, বোন আছে, পিতা আছে, স্ত্রী আছে, সবাই আছে। আপনি একটা দিন তাদের জন্য যদি না কিছু করেন, তাহলে একদিন চিন্তা করে দেখেন আপনাকে তারা কি করতে পারে, তখন আপনি বুঝবেন। আপনাকে সঙ্গে সঙ্গে ভুলে যাবেন। যদি আপনি তাদের স্বার্থটুকু পূরণ না করতে পারেন, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে তারা ভুলে যাবে। কিন্তু আপনি আমার রব্বুল আলামিনের দিকে যদি থাকেন বা আসেন, আল্লাহর সঠিক ইবাদতবন্দি করেন আর ইমানদার হয়ে যান, তাহলে আমার রব্বুল আলামিনের দিকে যদি একদিন আপনি ভুল করে কোনো কিছু করে থাকেন, আপনি তওবা করলে আমার রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাই সেই আল্লাহকে আমরা এখনও চিনি না, চেনার চেষ্টাও করি না। এই জন্য আমরা আমাদের ইহকাল পরকাল দুটাই আমরা নষ্ট করে দিচ্ছি। সম্মানিত দিনে ভাই বোনেরা, আমি আপনাদেরকে বিশেষ করে কথাগুলো বলতেছি, আমার কথাগুলো বোঝার এবং কি শোনার এবং চেষ্টা করার, একটু নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। কেননা ইহকাল আমরা যে দুনিয়াতে যতদিন আমরা বাঁচবো, অল্প একটু জিন্দেগি, সেই জিন্দেগি থেকে আমরা অহংকার, লোভ, লালসা, গীবত এগুলো থেকে বেঁচে থাকবো। দ্বিতীয়ত আল্লাহর পরিপূর্ণ ইবাদতবন্দি করার চেষ্টা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে পরকালে অবশ্যই জান্নাত দেবেন, যদি আমরা খাস ইমানদার এবং কি মুমিনা হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে মুমিন এবং মুমিনা হওয়ার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে খাস ইমানদার বানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সব কিছু থেকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। তো আজকে আলোচনাটুকু আমি গুরুত্ব সহকারে কিছু করলাম। সূরা তাওবার 71 নম্বর আয়াত, 2টা হাদিস থেকে আলোচনা করছি। আল্লাহ পাক এই কথাগুলো থেকে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করার তৌফিক দান করুন, আমিন। এবং কি এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য প্রতিটি মানুষকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।